নির্বাচিত হওয়ার প্রথম দিনেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নেতারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জিয়ারত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন জকসুর সদ্য নির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে তিনি আমাদের কাছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। তিনি যদি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য আজকের দিনটা আরও আনন্দের হতেন এবং আমরা মনে করি তিনি জীবিত থাকলে তিনি আমাদেরকে তার কাছে ডেকে নিতেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসেন জকসু নেতারা। জিয়ারত শেষে শরীফ ওসমান হাদির আদর্শ সবসময় ধারণ করে যাওয়ার অঙ্গীকার করেন জকসু ভিপি। আমরা শহীদ উসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ উসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন বলে জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম, আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার আমাদের পারপাস ছিল। এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। ক্যাম্পাস আর চাঁদাবাজি ও পূর্বের ঠিকানা হবে না বলে ঘোষণা দেন সাদিক কায়েম। ক্যাম্পাসগুলোতে কখনো আর টেন্ডারবাজের ঠিকানা হবে না, ফাও কাওয়ার ঠিকানা হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।